টানা 12 দিনের তীব্র আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, যেখানে বড় ভূমিকা আছে তুরস্কের। তবে আসাদ ক্ষমতাচ্যুত হলেও এখনও স্থিতিশীলতা ফেরেনি দেশটিতে, যা ফেরাতেই এখন কাজ করছে তুরস্ক। আর সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে আঙ্কারায় স্বাগত জানিয়েছেন তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। স্বৈরশাসক বাশার আসাদকে উৎখাত করার পর সিরিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ দিক নিয়ে এই দুই নেতার মধ্যে আলোচনা চলছে। এসেনবোকা বিমানবন্দরে হওয়া এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা আকিব চাগাতাই কিলিক এবং যোগাযোগ পরিচালক ফাহরেটিন আলতুন উপস্থিত ছিলেন। বিরোধী বাহিনী আসাদকে পতনের পর এই অঞ্চলে এটি ব্লিংকেনের প্রথম সফর, আর এই সফরটি হয়েছে জর্ডান পরিদর্শন করার পর, যা মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়ে বড় টার্নিং পয়েন্টগুলির মধ্যে একটি। কেননা সিরিয়ায় গত 13 বছরের গৃহযুদ্ধে ন্যাটো মিত্র ওয়াশিংটন এবং আঙ্কারা সিরিয়ার বিরোধী বাহিনীকে সমর্থন করে আসছে, আর এখন তাদের উভয়ের চাওয়া সিরিয়ায় নতুন প্রশাসন অন্তর্ভুক্ত হোক এবং সিরিয়ানরা তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করুক। ব্লিংকেনের আঙ্কারা সফর নিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, এরদোগান এবং ব্লিংকেন সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট সিরিয়ায় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে বলা হয়েছে, তুর্কি সিরিয়ায় তার জাতীয় নিরাপত্তার জন্য সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে, যার মধ্যে রয়েছে পিকেকে এর সিরিয়ান উইং, যা দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের আড়ালে ওয়াশিংটনের সমর্থনে রয়েছে। এছাড়াও তিনি বলেছেন, আঙ্কারা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে কোনো ছাড় দেবে না। সেই সঙ্গে পিকেকে এবং এর সহযোগীদের পরিস্থিতির সুবিধা নিতে বাধা দেবে তুরস্ক। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।